নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখবেন, জীবনে অনেক সময় অনেক ছোট ছোট ঘটনার মধ্যেও কিন্তু অনেক বড় বড় শিক্ষা থাকে। আজকে সেরকমই একটা ছোট্ট গল্প দিয়ে আমি আমার সেশনটা স্টার্ট করছি। একটা জায়গায় একটা হাতিকে দাঁড় করানো হয়েছে এবং তার চারপাশে বিভিন্ন মানুষ ছড়িয়ে আছে। তারা হাতিটাকে পর্যবেক্ষণ করছে, তার মানে হাতিটাকে পারসিভ করছে। তারা কিভাবে? যে যে অ্যাঙ্গেল থেকে দেখছে, সে যে যে অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে, সে অ্যাঙ্গেল থেকে সে কিন্তু হাতিটাকে পারসিভ করছে। তাহলে প্রথম মানুষটা বলল, আমি শুধু হাতির লেজটা দেখছি। আরেকজন মানুষ বলল, আমি শুধু হাতির শুঁড়টা দেখছি। আরেকজন মানুষ বলল, আমি হাতির সামনের পা দুটো দেখছি। আরেকজন লোক বলল, আমি হাতির পেছনের পা দুটো দেখছি। তো এই যে এক একজন লোকের এক এক রকমের পারসেপশন হাতিটার ক্ষেত্রে, আমি যদি ওপর থেকে হাতিটাকে দেখি তাহলে কিন্তু অ্যাজ আ হোল আমি হাতিটাকে দেখব, তার শুঁড়, লেজ, সামনের পা, পেছনের পা সব মিলিয়ে কিন্তু আমি হাতিটাকে পারসিভ করব। কিন্তু এক একজন মানুষ যে যেখানে দাঁড়িয়ে আছে সে কিন্তু সেখান থেকে হাতিটাকে পারসিভ করব। হাতিটাকে যেখান থেকে যেরকম দেখা যাচ্ছে সে কিন্তু হাতিটাকে সেরকম দেখতে সেখান থেকে মেনে নিয়েছে। আসল পরিস্থিতি তো যখন আমরা পুরো হাতিটাকে দেখছি। আমরা যদি হাতিটাকে ওপর থেকে দেখতাম তাহলে কিন্তু অ্যাঙ্গেল ওয়াইজ, পার্সপেক্টিভ ওয়াইজ পুরো পারসেপশনটাই কিন্তু সবার চেঞ্জ হয়ে যেত। যে যে অ্যাঙ্গেল থেকে দেখছে সে সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু হাতিটাকে পারসিভ করতো না, অ্যাজ আ হোল হাতিটাকে দেখতো এবং তার পারসেপশন ডিফারেন্ট হতো। এই ছোট্ট গল্পটা বলার একটাই কারণ, যে যখন কোনো মানুষের প্রতি নেগেটিভ থট আমাদের জন্মায়, এক্ষেত্রে আমাদের কি করা উচিত? ভুল ধারণাটা নিয়ে বসে থাকা উচিত না। আসল ঘটনাটা কি সেটার মূলে বা রুটে গিয়ে তার কিন্তু অ্যানালিসিস করা উচিত। তাকে কিন্তু ঘটনার ওই সময় তাকেটুকু দেখে তাকে পারসিভ করা বা তাকে জাজ করা কিন্তু একদমই উচিত নয়। আমাদের কথায় আছে কিন্তু আয়না আর সম্পর্ক দুটোই কিন্তু ভীষণ আগলে রাখার জিনিস। এক্ষেত্রে শুধু একটাই ডিফারেন্স আছে, আয়না হাত থেকে ভেঙে গেলে আর সেটা জোড়া যায় না, ভেঙে যায়। আর সম্পর্ক নষ্ট হয় ভুল বোঝাবুঝিতে, ভুল পারসেপশনে। আর এই ভুল বোঝাবুঝিগুলো যদি নিজেদের ভেতরে যখনই ভুল ধারণাটা হচ্ছে বা ভুল থট তার সম্পর্কে ক্রিয়েট হচ্ছে, সেটা যদি কথোপকথন বা পুরোটা অ্যানালিসিস করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে না দেখে তাকে যদি প্রপার অ্যাঙ্গেল থেকে অ্যানালিসিস করা হয়, ডেফিনেটলি সম্পর্কটা কিন্তু ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। আয়না ভেঙে গেলেও যেরকম জোড়া লাগে না হাত থেকে পড়ে গেলে, সেরকম সম্পর্ক যদি ভুল বোঝাবুঝিতে একবার নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু রিকভার করা খুব টাফ হয়ে ওঠে এবং বেদনাদায়ক হয়। কাজেই সম্পর্ক, যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো ভুল বোঝাবুঝিতে নষ্ট করবে না। হ্যাঁ, সে যে সম্পর্ক আপনার কাছে ম্যাটার কাছে করে, আপনার কাছে মূল্যবান, সেই সম্পর্কগুলো ভুল বোঝাবুঝিতে, নেগেটিভ থটে, আপনার নিজের পার্টিকুলার একটা পারসেপশনের উপর ডিপেন্ড করে তাকে জাজ করবেন না। তাকে পুরোটা অ্যানালিসিস করে জাজ করুন, দেখবেন সম্পর্ক আর তাহলে নষ্ট হবে না। সম্পর্ক ডেফিনেটলি মজবুত হবে, স্ট্রং হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।